স্বার্থ নিয়ে চল। কি বলছো? হ্যাঁ, ঠিকই বলছি। প্রথম স্বার্থ নিয়ে চল। কারণ স্বার্থ নিয়ে না চলে না, এই দুনিয়া তোকে খেয়ে ফেলবে। ধর তোর কাছে একটা কেক আছে, তুই একটা মানুষকে দিলি, আর ওই মানুষটার কাছে এই স্বার্থ রাখলি যে ওই মানুষটা তোকে বিস্কুট দেবে। আর যদি ওই মানুষটা তোকে বিস্কুট দিয়ে দিলো, তাহলে তো হয়ে গেল। এই যে স্বার্থটা আছে না, যেখানে দুইজনারই লাভ, দুইজনারই উপকার, এই স্বার্থটা ভালো। অপরদিকে আমার লাভ হলো, অন্যর ক্ষতি হলো, এই স্বার্থটা খারাপ। বাকি তুই নিঃস্বার্থ ভালোবাসা বাঁচতে পারিস তখন, যখন তোর কাছে অঢেল আছে। ধর তুই কোনো একটা মানুষকে কাপড় দিলি, তার কাছে কিছু চাইলি না, কারণ বাড়িতে অঢেল কাপড় পড়েছে। ধর তুই কোনো একটা মানুষকে টাকা দিলি, তার কাছে কিছু চাইলি না, কারণ তোর অঢেল টাকা পড়ে আছে বাড়িতে। এই যে অঢেলটা, যখনই তোর অঢেল হবে, তোর ভিতর দিয়ে নিঃস্বার্থ একটা ভালোবাসা বেরিয়ে আসবে। আর যতক্ষণ না তোর অঢেল হচ্ছে, ততক্ষণ স্বার্থ রাখ। আর এটা কোনো খারাপ না। স্বার্থ নিয়ে চল। কি বলছো? হ্যাঁ, ঠিকই বলছি। প্রথম স্বার্থ নিয়ে চল। কারণ স্বার্থ নিয়ে না চলে না, এই দুনিয়া তোকে খেয়ে ফেলবে। ধর তোর কাছে একটা কেক আছে, তুই একটা মানুষকে দিলি, আর ওই মানুষটার কাছে এই স্বার্থ রাখলি যে ওই মানুষটা তোকে বিস্কুট দেবে। আর যদি ওই মানুষটা তোকে বিস্কুট দিয়ে দিলো, তাহলে তো হয়ে গেল। এই যে স্বার্থটা আছে না, যেখানে দুইজনারই লাভ, দুইজনারই উপকার, এই স্বার্থটা ভালো। অপরদিকে আমার লাভ হলো, অন্যর ক্ষতি হলো, এই স্বার্থটা খারাপ। বাকি তুই নিঃস্বার্থ ভালোবাসা বাঁচতে পারিস তখন, যখন তোর কাছে অঢেল আছে। ধর তুই কোনো একটা মানুষকে কাপড় দিলি, তার কাছে কিছু চাইলি না, কারণ বাড়িতে অঢেল কাপড় পড়েছে। ধর তুই কোনো একটা মানুষকে টাকা দিলি, তার কাছে কিছু চাইলি না, কারণ তোর অঢেল টাকা পড়ে আছে বাড়িতে। এই যে অঢেলটা, যখনই তোর অঢেল হবে, তোর ভিতর দিয়ে নিঃস্বার্থ একটা ভালোবাসা বেরিয়ে আসবে। আর যতক্ষণ না তোর অঢেল হচ্ছে, ততক্ষণ স্বার্থ রাখ। আর এটা কোনো খারাপ না।